বেশিরভাগ শাশুড়িরা বলে থাকেন আমার পুত্রবধূ ভালো নয়, কিন্তু ওই শাশুড়ি তিনি কি কখনো ভেবে দেখেছেন যেই খারাপ গুণগুলোর কারণে তিনি পুত্রবধূদেরকে দোষারোপ করছেন, ঠিক তার মেয়েকে সেই গুণগুলো শিক্ষা দিয়েই কি অন্যের ঘরে পাঠিয়েছেন? পুত্রবধূর যেই দোষগুলো তারা খোঁজেন, তারা কি কখনো ভেবে দেখেছেন আমি আমার মেয়েকে এই গুণগুলো দিয়েই কি অন্যের ঘরে পাঠিয়েছি? মেয়েদেরকে উত্তম রূপে মানুষ করার জন্য সবচাইতে বেশি সময় পেয়ে থাকেন তার মা। অতএব বাবার কিছুটা থাকে, কিন্তু মায়ের সময় সবচাইতে বেশি থাকে। আপনার পুত্রবধূর যেই দোষগুলো আপনি খুঁজছেন, আপনার মেয়েকে সেই গুণগুলো যদি শিক্ষা দিয়ে অন্যের বাড়িতে পাঠাতেন, অবশ্যই আপনিও এর সুফল পেতেন। এই কথাগুলো আমি কেন বললাম? বৃদ্ধ শাশুড়িরা আমার এই বক্তব্যগুলো শুনবে না, কারণ তারা এখনো স্মার্টফোন চালায় না। কিন্তু যারা এখন পুত্রবধূ আছেন, তারা কিন্তু একদিন শাশুড়ি হবেন। আপনাদের প্রত্যেকেরই হয়তো মেয়ে আছে, অথবা ছেলে মেয়ে দুটোই আছে। আপনাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করার জন্য আমার এই ভিডিওটি। আপনার মেয়েকে আপনি এমনভাবে গড়ে ওঠান ঠিক যেমন পুত্রবধূ আপনি চান। মনে রাখবেন, যারা ভবিষ্যৎ চিন্তা করে কাজ করেন তারাই প্রকৃতপক্ষে জ্ঞানী। আপনারা হয়তো ভাববেন আমার মা আমার স্ত্রীকে ভালো পুত্রবধূ মনে করে না। আসলে আমার যত আত্মীয় স্বজন আছে এবং আমার বাবা মা সহ প্রত্যেকের কাছে আমার স্ত্রী অত্যন্ত ভালো পুত্রবধূ হিসেবে পরিচিত। এর কারণ সব কিছু আমার স্ত্রীর গুণের কারণে নয়, এর জন্য আমারও অনেক অবদান রয়েছে। আমার অবদানটা হচ্ছে স্ত্রী এবং আমার মায়ের মধ্যে যদি কোনো সমস্যা আমার কানে আসে, তখন আমি তাদের দুজনকে ইনসাফ ভিত্তিক বোঝানোর চেষ্টা করি এবং কোরআন দিয়েই তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটাই আমার সফলতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্টস করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ হতাশ করব না। জাযাকাল্লাহ। অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহ।